একটা ঘটনা, ছোট্ট একটা কারগুজারি আপনাকে শোনাই দিয়ে যায়। যদি আপনাদের দিল থেকে থাকে তাহলে কান্না অবশ্যই আপনাদের চোখে আসবে। 1919 সালের ঘটনা। আমি যখন ঢাকা মোহাম্মদপুরে থাকি, এইরকম রমজান মাসের আগের মুহূর্ত যখন প্রত্যেকটা হাফেজ খতমে তারাবির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আসলেন কেন্দ্রীয় জামে মসজিদে, মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদে, অনেক বড় মসজিদ। কার মনে না চায় অনেক বড় একজন, অনেক বড় কেন্দ্রীয় মসজিদের একজন ইমাম হবে। খতমে তারাবির জন্য ইন্টারভিউ দেওয়া হলো। একজন দুইজন নয়, বিগত 50 থেকে 60 জন হাফেজে কোরআন ইন্টারভিউ দেওয়ার জন্য হাজির হলেন। কতজন? 50 থেকে 60 জন হাফেজে কোরআন ইন্টারভিউ দেওয়ার জন্য হাজির হলেন। আমি ইন্টারভিউ বোর্ডের ভিতরে ছিলাম। একজন দুইজন করে যখন সমস্ত হাফেজে কোরআনকে ইন্টারভিউ নেওয়া হলো, লাস্ট পর্যায়ে 3 জন হাফেজ টিকলেন। আমরা আগামী জুমায় আবার ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেল। 2 জন হাফেজ টিকছেন। 2 জন হাফেজের পর জুমার নামাজ শেষ করার পর আমরা বসলাম যে কার তেলাওয়াত কতটা সুন্দর, কাকে কতটা নাম্বার দেওয়া হয়েছে, কোন মায়ের সন্তান এই মসজিদে চান্স পাবে, এইটা নিয়ে আমরা আলোচনায় বসলাম। আলোচনায় বসার সময় সমস্ত জানা লেগে দিয়েছি, সমস্ত মসজিদের দরজা লেগে দেওয়া হয়েছে, এসি ছাড়া হয়েছে, বাহির থেকে কিছুই দেখা যায় না। আমরা যখন খাতা কলম নিয়ে বসলাম, দেখা যাক কোন হাফেজকে কত নাম্বার দেওয়া হয়েছে। ইন্দিমিন সময় দরজার মাঝখানে কে যেন নক করে। খাদেম সাহেব জানালার ফাঁক দিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দরজার পাশে দাঁড়ায় আছে। দরজা খুলে খাদেম জিজ্ঞাসা করলো, তোমার বাসা কোথায়, কে তুমি, কেন এসেছো এই সময়? ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, একদম ছোট, বলল আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, এখানে খতমে তারাবির জন্য ইন্টারভিউ দেওয়ার কথা। তখন খাদেম সাহেব বলল, ইন্টারভিউ ম্যাচ শেষ, সকলের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, তোমরা এখন বাসায় যাও, আর তোমাকে নেওয়া হবে না। তখন ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা নাসরবান্দা বান্দারা ছাড়তে চায় না। তখন খাদেম সাহেবকে অনুরোধ করে বলে, খাদেম ভাই, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি একটু মসজিদের ভিতরে যাই। আমরা অনেক দূর থেকে আসছি, গরিবের সন্তান, সময় মতো মসজিদে আসতে পারি না, এই জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা তো জানি না এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ হয়ে যাবে। তখন খাদেমও গরিবের সন্তান, খাদেম তখন মুখের দিকে তাকায়, আর চেহারার দিকে তাকায়, আর কাপড়ের দিকে তাকায়। তার কারণ অনেক হাফেজকে দেখেছি ইন্টারভিউর জন্য এখানে আসছে, কত দামি দামি পোশাক পরে, কত চাকচিক্য ভাবে, কত গেটআপ নিয়ে এসেছে, কিন্তু এই 2টা বাচ্চা দেখে তো মনে হয় না হাফেজ, কিন্তু চেহারার দিকে দেখি, কতটা মায়া, কিন্তু পোশাকের দিকে দেখি মনে হয় ঢাকা শহরে ভিক্ষা করতে করতে আসছে। খাদেম সাহেব তখন ভিতরে এসে মুয়াজ্জিন সাহেবের কানে কানে বলল, বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, তারা নাকি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে খতমে তারাবি, কিন্তু দেখে তো মনে হয় না, বাহ্যিক সুরত মিলে না, ওরা তো হাফেজ শুধু মুখে বলে, কাজে কর্মে কিন্তু মনে হয় না, মনে হয় ঢাকা শহরে ভিক্ষা করতে করতে এসেছে। মুয়াজ্জিন সাহেব রেগে গিয়ে বললেন, ইন্টারভিউ ম্যাচ শেষ, যাইতে বলো, টাইম নাই, আর কোনো নেওয়া হবে না। পাশে ছিল জামিয়ার মুহাদ্দিস সাহেব বসাইছিলেন। মুহাদ্দিস সাহেব বললেন, কানে কানে তোমরা কি বলো, আমাকে বলো। তখন মুয়াজ্জিন সাহেব এবং খাদেম বললেন, হুজুর গো, ইন্টারভিউর তো ম্যাচ শেষ, বাইরে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা দাঁড়ায় আছে, ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। তখন মুহাদ্দিস সাহেব বললেন, তাড়াতাড়ি আল্লাহর ঘরের দরজা খুলে দাও, এখানে কোনো পাশাপাশি চলবে না, এখানে কোনো পাশাপাশি চলবে না, আল্লাহর ঘরের দরজা খুলে দাও। ওকে দেখতে মনে হচ্ছে না কোরআনের হাফেজ, তবে ওর ভিতরে কোরআন থাকার কারণে আপনি আমি যত বড়ই মুহাদ্দিস হই না কেন, আপনি আমি যত বড়ই আলেম হই না কেন, তাকে সম্মান করা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আপনি আমি দেখতে কেমন এটা বিষয় না,
আপনার আমার ভিতরে কতটুকু জ্ঞান আছে এটা দেখতে হবে। আপনাকে আমাকে দেখতে এত চাকচিক্য লাগে না, এটা কোনো বিষয় না। আপনি আমি বড় হুজুর, আপনি আমি বড় মুহাদ্দিস, আপনি আমি স্কুলের টিচার, আপনি আমি এমপি মন্ত্রী, এটা কোনো বিষয় না। আপনি আমার লেবাস, এটা কোনো বিষয় না। একজনের ভিতরে কি আছে এইটা ভাবা বড় দরকার, ঠিক না? মুহাদ্দিস সাহেব বললেন, আল্লাহর ঘরের দরজা খুলে দাও। দুইজনকে ভিতরে ডাকা হলো। সুন্দর করে দুইটা বাচ্চা উজুখানা থেকে উজু করে ভিতরে আসলেন, সালাম দিলেন, বসলেন। বলল, বাবা কি অবস্থা, কি খবর, বলো বাসা কোথায়? বলো আমাদের বাসা কুড়িগ্রামে। বলো এখানে কি করো? বাবা আমাদের দুইজন ঢাকায় এসেছেন। তোমরা কত মাসে কোরআন শরীফ খতম করেছো? দুইটা ছোট্ট ছোট্ট ট্যাবলেট। বলল, হুজুর গো, আমরা দুইজন দুই ভাই, আমরা দুইজন কোরআন খতম করেছি 9 মাসে। কোরআন খতম করেছি কয় মাসে? 9 মাসে। হুজুর বললেন, ইন্টারভিউ ম্যাচ শেষ, বাসায় চলে যাও, আর নেওয়া হবে না। আমি চক্ষুষ নিজে বসেছিলাম, তখন দেখতেছি ছোট্ট যেটা বাচ্চা হাত দিয়ে, টিস্যু তো নাই, হাত দিয়ে চোখের পানি মুছতেছে, হাত দিয়ে চোখের পানি মুছতেছে। ইমাম সাহেব বললেন, কান্না করো কেন? হুজুর আমরা গরিব, এই জন্য মনে হয় তারাই দিতেছে। আমরা গরিব, আমাদের সুন্দর পোশাক নাই, আমরা গরিব, আমরা সময় মতো আসতে পারি নাই। হুজুর আমরা সময় মতো কিভাবে আসবো? আমার বাবা তো একজন গরিব মানুষ, এখন কিছুক্ষণ আগে আমাদেরকে কিছু টাকা ম্যানেজ করে দিয়েছে, আমরা ওই টাকা ভাড়া দিয়ে কিছু পথ হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা মনে হয় গরিব, এই জন্য আর ইন্টারভিউ নেবেন না। ও হুজুর আমরা কথা দিলাম, যদি ইন্টারভিউ পছন্দ না হয় আমি আপনাদেরকে জোর করবো না। যদি ইন্টারভিউ পছন্দ না হয় আমাদের দুইজনকে এখানে চাকরি দিতে হবে না। ও হুজুর আপনি শুধু শুনে নেন, আমার কোরআন তেলাওয়াত একটু শুনেন। তখন জামিয়ার বড় মুহাদ্দিস সাহেব, বড় বড় আলেম ওলামা, মসজিদ ভরপুর মানুষ, মিটিং এর অবস্থায় আমি চক্ষুষ ওখানে ছিলাম। তখন জামিয়ার মুহাদ্দিস সাহেব বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু মন মতো তেলাওয়াত করে শোনাও। তখন দুইজন একই সঙ্গে উত্তর দিল, হুজুর আমরা যদি মন মতো তেলাওয়াত করি তাহলে তো আপনারা নেবেন না। মন মতো তেলাওয়াত করলে তো আপনারা নেবেন না। এই খতমে তারাবির জন্য আপনারা যত হাফেজ এখানে আছেন, সমস্ত হাফেজ আমাদের দুইজনে প্রশ্ন করেন, আমরা দুইজন উত্তর দিব। আমি দেখলাম জীবনে কত হাফেজ দেখেছি। উত্তরবঙ্গের বড় মাদ্রাসা বাংলা হিন্দিতে লেখাপড়া করেছি, হাফেজ শেষ করেছি। আমিও ঢাকাতে শুনে নিয়েছি, এক বসনাতে নিজে কোরআন খতম দিব এই সম্মত আমার আছে আলহামদুলিল্লাহ। জীবনে কত হাফেজ আমি দেখেছি, এইরকম হাফেজ আমি দেখি নাই। উপরে কিন্তু কিছুই নাই, নরম নরম জামা, চেহারার ফেস নাই, কিন্তু চেহারার ভিতরে এত মায়া, কিন্তু ছিঁড়া পরা কাপড় পরে এসেছে। দেখে মনে হয় না যেটা হাফেজে কোরআন, দেখে মনে হয় না যে এটা হাফেজ, কিছুই নাই উপরে। দুইজন একই সঙ্গে উত্তর দিল, হুজুর আমরা দুইজন যদি মন মতো তেলাওয়াত করি আপনি তো আমাদেরকে নিবেন না। আপনারা যত হাফেজ আছেন আমাদেরকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব। আমি মনে মনে ভাবলাম উপরে কিছুই নাই, কিন্তু ভিতরের খবর কেউ না জানুক, একজন জানেন, তিনি কে? তিনি কে? তখন ছোট্ট একটা বাচ্চা নিজ মতো তেলাওয়াত করলো সূরা তাহা থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কত সুন্দর মধুর তেলাওয়াত, পৃষ্ঠা শুরু থেকে ঠেকাই দিলেন। ওখানে যত আলেম ওলামা আছেন শুধু কথা নাই, ইশারায় বলেন তেলাওয়াত আরো করতে বলেন, তেলাওয়াত আরো করতে বলেন। বিগত 50 থেকে 60 জন হাফেজকে দেখেছি, সবার তেলাওয়াত শুনেছি, কিন্তু এইরকম তেলাওয়াত আমার জীবনে আর শুনি না। তেলাওয়াত চালায় যেতে বলেন, এই তেলাওয়াত শুনলে তো আমার ভিতরের ময়লা দূর হয়। সভাপতি সাহেব হুইল চেয়ারে বসা থাকেন, দাঁড়াইতে পারেন না। সুন্দর করে কাছে ডেকে বলেন, বাবা তুমি আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো।
তেলাওয়াত শেষে সবাই মিলে প্রশ্ন করলো, এক একটা প্রশ্ন করে, যেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে পৃষ্ঠা ঠেকায় দেয়, যেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে পৃষ্ঠা ঠেকায় দেয়। লাস্টে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা বললেন, আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে দুইজন, আমরা দুই ভাই এখানে এক দাঁড়াতে পুরা কোরআন খতম করে দিব। আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমরা দুই ভাই এক দাঁড়াতে পুরা কোরআন খতম করে দিব, যদি শুনতে চান। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এবং খাদেম সাহেব সকলে আশ্চর্য হয়ে গেলেন। কত হাফেজের কোরআন তেলাওয়াত শুনলাম, এরকম কোরআন তেলাওয়াত যেগুলো শুনি নাই। সব হাফেজ বাদ এই দুইজনকে সিলেক্টেড করা হলো। তারাবি শুরু হয়ে গেল। তারাবির নামাজ শুরু হওয়ার পরে একতলা, দুইতলা, পাঁচতলা পর্যন্ত মানুষ ভরপুর, শুধু কোরআন তেলাওয়াত শোনার জন্য। বাহিরে শুদ্ধা ভরপুর, রাস্তাঘাটে মানুষ গাড়ি দাঁড় করায় করায় কোরআন তেলাওয়াত শোনে, শুধু মানুষের কোরআন তেলাওয়াত শোনে। ঢাকা শহরে কত ডাকাত, মাস্তান, কত মানুষ, সবাই শুধু দাঁড়ায় দাঁড়ায় জানালার পাশ থেকে কোরআন তেলাওয়াত শোনে। অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে কেটে কেটে বলতেছি। তারাবি শেষ হয়ে গেল। তারাবি শেষ হওয়ার পরে সবাই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে বুকে জড়ায় নেয়, চুমা খায় আর বলে, আমি তো বাচ্চাকে খাই না, আমি তো চুম্বন মানুষকে করি না, আমি মনে হয় ডাইরেক্ট কোরআনকে চুম্বন করেছি, মনে হয় কোরআনকে চুম্বন করতেছি। এমন বাবা সন্তানকে জন্ম দিয়েছেন, কর্ম দিয়েছেন, এমন দিনদার বানাইছেন। কোন এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা যখন হেঁটে যায় তখন আমরা দেখি যে মানুষ হেঁটে যায় না, বাচ্চা হেঁটে যায় না, মনে হয় স্বয়ং আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে বলেছে। যখন তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল, কোলাগুলি শুরু হয়ে গেল। লাস্ট পর্যায়ে দেখা যায় জুম্মার পাশে, মসজিদের পাশে যখন একটা বারান্দা থাকে, বারান্দার পরেও কিন্তু আরেকটা বারান্দা থাকে না? বড় বড় মসজিদে বারান্দার নিচেও আরেকটা কি থাকে? বারান্দা থাকে। দেখা গেল কিছু মানুষ নামাজ আদায় করতেছে, তার পাশে একজন কান্না করতেছে, মুরব্বী মানুষ। কান্না করতে করতে হঠাৎ করে দাঁড়াইয়া ওয়ালের সঙ্গে মাথা ঠেকায় আর কান্না করে, মাথা ঠেকায় আর কান্না করে। অসংখ্য মানুষ যখন দেখতেছে এই মুরব্বী কি হলো, কি হলো, দেখে বলে, বাবা তুমি কি এখানে ভিক্ষা করে এসেছো? ভিক্ষা কি পাও নাই? ঢাকা শহরে ভিক্ষা করতে আসছো, ভিক্ষা কি পাও নাই? কি হয়েছে তোমার? কি লাগবে? টাকা লাগবে? কান্না কেন করো? তখন মুরব্বী বলে, আমি কান্না করি কোনো দুঃখে না, আমি কান্না করতেছি কোনো কষ্টে না। আপনারা জানেন কিছু কিছু মানুষ অতি সুখেও কান্না করে, অতি সুখেও কান্না করে। কি লাগবে তোমার? টাকা লাগবে না? পয়সা লাগবে না? কি লাগবে? খানা খাবা না? বললো কি হয়েছে? তখন ভিতর থেকে, মসজিদের ভিতর থেকে ইমাম সাহেব বললেন, কে পিছে আওয়াজ করে, কে কান্না করে, নিয়ে আসো সামনে। যখন ওই মুরব্বীকে সামনে নিয়ে আসা হলো, দুইটা বাচ্চা ওই মুরব্বীকে দেখা মাত্র দৌড়ে গিয়ে ঝাপটে ধরে ছিপে ধরে বললো, ইনি তো আমার বাবা, এই বাবা, ইনি তো আমার বাবা। ঢাকা শহরে রিক্সা চালায়, ঢাকা শহরে রিক্সা চালায় চালায় আমাদের দুইজনাক মানুষ করেছে। কেউ জোরে কথা বলবেন না, কেউ ধমক দিয়ে কথা বলবেন না, ইনি তো আমার আব্বা হন, ইনি তো আমার বাবা, কেউ ধমক দিয়ে কথা বলবেন না। তখন ওখানকার ইমাম সাহেব বললেন, আপনি আগে আসেন নাই কেন? আপনি আগে আসেন নাই কেন? তখন বাবা কান্না করতে করতে বললেন, আমি যদি আগে আসতাম, আমি একটু গরিব মানুষ, আমি ঢাকা শহরে রিক্সা চালাই, যদি আমি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, তাহলে এই যে ছোট্ট ছোট্ট আমাদের কলিজার টুকরা সন্তানেরা, এরা তো অপমান অপদস্থ হতো। আপনারা তো এই মসজিদের জন্য ইমাম নিয়োগ দিয়েছেন, কিন্তু এই সন্তানকে আর ইমাম নিতেন না, কারণ অনেক অসংখ্য বড়লোক মানুষের ছেলেরাও এসেছে, ইন্টারভিউ দিয়েছে, চাকচিক্য পোশাক নিয়ে এসেছে, কিন্তু আমি এতটাই গরিব, সুন্দর করে দুইটা পোশাক, দুইটা পাঞ্জাবি দুইটা বাচ্চাকে দিব, এইরকম সামর্থ্য আমি রিক্সাওয়ালার না। আমি যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, আমি তাহলে এই দুইটা বাচ্চাকে আপনারা নিতেন না। আমি এমন অসহায় মানুষ, আমি জানালার ফাঁক দিয়ে আমার সন্তানের কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলুন।
আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে কোরআন তেলাওয়াত শুনি, হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত শুনি, দাঁড়ায় শুনি না। তার কারণ কেউ যদি জিজ্ঞাসা করে আমি তো মিথ্যা বলতে পারবো না যে এটাই আমার সন্তান। আমি এই জন্যই বলি না। যদি কোনো ব্যক্তি বলে যে রিস্কাওয়ালার সন্তান, তখন আর আমার সন্তান দাম পাইতো না, সম্মান পাইতো না। এই জন্য আমি পরিচয় দেই না যে আমি রিস্কাওয়ালা। কোরআনের কত মর্যাদা একটাবার ভেবে। আজকে আপনি আমি সন্তানকে দিনদার পরেজগার বানান, ঠকবেন না। আপনার আমার সন্তান বাংলা, আরবি, ইংরেজি, অঙ্ক শিখাতে বহুত টাকা খরচ করি। কোরআন শিখাবো, কোরআনের হাফেজ বানাবো, টাকা খরচ করি না। আজকে কোরআনের হাফেজদের কত দাম। জীবনে বহুত হাফেজ দেখছি, এমন হাফেজ দেখছি আমার লাইফে আমি নিজের ঘটনা নিজের প্রশংসা করতে হয় না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতে যাইতেও কোরআন খতম করছি, রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেও কোরআন পড়ে পড়ে খতম করছি। আমার বেসমেন্ট, আমার ক্লাসমেট যারা ছিল সবাই প্রত্যেক দিন মার খাইতো। আর আমি যখন হেফজখানায় পড়তাম, চেয়ারের উপরে বসে, হুজুরের চেয়ারের উপরে বসা কি জায়েজ? উস্তাদের চেয়ারের উপরে বসা কি জায়েজ? আমি কখন যে হুজুরের চেয়ারের উপরে বসে ঘুমাইতে ঘুমাইতে কোরআন পড়তাম নিজেও জানি না। সকলকে হুজুর গালাগালিজ করতো, মারধর করতো, দেখ আরিফের মতো ছাত্র হ। আমি জানতাম না, পরে পরে শুনি তোর জন্য আমরা মার খাই। কেন ভাই, আমি কি করছি? তুই সবসময় কোরআন তেলাওয়াত করো। যেই পড়া একবার দেওয়ার পরে দ্বিতীয়বার তৃতীয়বার দিতে হয়, যাকে সাতচমক আমুক্তা বলা হয়, তুই এই পড়া না দিয়ে আগের যেই পড়া এই পড়া পড়ো, তোর জন্য হুজুর আমাকে মারে কেন? এইরকম ছাত্র হও। সারাদিন সকলেই খেলে, আমার খেলি না। খেলার সময় আমি বারান্দায় কোরআন নিয়ে পড়ি। কেন পড়ি? যেন হুজুর রাগ হইতে না পারে, হুজুর না মারতে পারে। কারণ কি? যে এইরকম হাফেজ হওয়া দরকার। এত কষ্ট করে লেখাপড়া করাইতেছে মা বাবা, খায়ে না খায়ে। আমি যখন যেটা চেয়েছি, আমার মাদ্রাসায় টাং ছিল, এই টাং ভরপুর খাবার ছিল। কেন ছিল? কারো থেকে যেন না চাইতে হয়। এত কষ্ট করে লেখাপড়া করার পরে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করে, এমন কোনো যদি হাফেজ না হইতে পারে, এমন হাফেজ যদি না হইতে পারে যে এক দাঁড়ানাথ এক বসনাথ কোরআন খতমই দিতে না পারে, ওই হাফেজ হওয়ার কোনো দাম নাই। বিভিন্ন হাফেজ দেখছি। আল্লাহ তাআলা এমন হাফেজ দেখেন, সেই রিস্কাওয়ালার কত ভাগ্যবান। দুইটা বাচ্চা তৈরি করেছেন, রিস্কা চালায় চালায় বড় মাদ্রাসায় পড়াইছে। মাদ্রাসায় কখনো দেখা করতে যান নাই, কারণ উনি রিস্কাওয়ালা। কেউ যদি জেনে ফেলে জি রিস্কাওয়ালা ছেলে এত বড় মাদ্রাসায় পড়ে, মাসে এত টাকা খরচ দেয়, কষ্ট পাবে। তাই আসুন আপনার আমার সন্তানকে এই রমজান মাস কোরআন শিক্ষা দেয়। পরে কি শিক্ষা দিব, আগে দিনদার বানায়। দিনদার বানালে ঠকবেন না। আজকে আপনার আমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, দিনদার হয়, এই পার্সেন্টেজ আপনি আমি পাবো, সম্মান পাবো। তাই আসুন রমজান মাস, আল্লাহ তাআলা এর আগে যে বয়ান করলাম যে রমজান মাস বেশি থেকে বেশি মসজিদমুখী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। শুধু জুমার দিন নামাজ না, 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? জামাতের সহিত আদায় করতে হবে। আর যতটুকু কথা বললাম, এই কথার উপরে আপনাকে আমাকে সবাইকে সকলকে যেন সঠিকভাবে আমল করা তৌফিক এনায়েত দান করা সকলে বলি আমিন।